টেলিভিশনে স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দরে। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, দীর্ঘ 5.5 মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কিন্তু আজকে পেঁয়াজ আমদানি হয়েছে। তবে এই পেঁয়াজ কিন্তু আমদানির অনুমতি পেয়েছে 150 মেট্রিক টন। 5টি আমদানিকারক প্রতিষ্ঠান কিন্তু এই পেঁয়াজের আমদানির অনুমতি পেয়েছে। ইতিমধ্যেই কিন্তু 3টি ট্রাকে পেঁয়াজ মানে আমাদের হিলি স্থলবন্দরে এসেছে। 3টি ট্রাকে 90 মেট্রিক টন পেঁয়াজ কিন্তু আমদানি হয়েছে। আর কিন্তু শুধু 60 টন পেঁয়াজ আমদানি এখনো বাকি রয়েছে। আগামীকালকে হয়তো সেগুলো আমদানি হবে। তবে দেশের বাজারে কিন্তু এই পেঁয়াজ আমদানির ফলেই কিন্তু দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পেঁয়াজের গাড়িগুলো আছে, গাড়িগুলো কিন্তু এখনো খালাস করা হয়নি, মালগুলো গাড়িতেই রয়েছে। তবে ইতিমধ্যে 3টি ট্রাকে 90 মেট্রিক টন পেঁয়াজ কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছে। বাংলাদেশের এই যে হিলি যে পানামা পোর্ট আছে, এই পোর্টে কিন্তু প্রবেশ করেছে এই গাড়ি। এই বহুদিন থেকে কিন্তু এই পোর্টে কিন্তু লোকজনের কোনো সমাগম ছিল না। আজকে এই 3টি পেঁয়াজের গাড়ি ঢোকার পরেই কিন্তু অনেক উপস্থিতি পেঁয়াজ নেওয়ার জন্য দাম দর এখন করার জন্য অনেকেই আসতেছে, দেখতেছে পেঁয়াজ গুলো। 3টে ট্রাকের যে পেঁয়াজ এখানে আমদানি হয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে লেবাররা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। তো আপনাদেরকে জানাচ্ছিলাম যেমনটি দীর্ঘ 5.5 মাস পর কিন্তু এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে 5টি প্রতিষ্ঠানের আমদানিকারকরা কিন্তু 150 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। এর মধ্যে 5টি প্রতিটি প্রতিষ্ঠান কিন্তু 30 মেট্রিক টন করে পেঁয়াজ আমদানি অনুমতি পেয়েছে। এই ছিল পেঁয়াজ নিয়ে সর্বশেষ সংবাদ। মুকসিদুল মুমিন, মুয়াজ্জেম, হিলি, দিনাজপুর।